কি হবেন কোন দেশে দেশটাই যদি ভূমিধস হয়, দেশটা সম্পর্কে আপনারা আমাদের চাইতে বেশি জানেন। এখন থেকে 17-18 বছর আগে বিশ্বখ্যাত বিজ্ঞানী নাসা, এই নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ বাংলাদেশকে নিয়ে রিপোর্ট করেছিল। তখন বলেছিল, তখন থেকে 96 বছরের আলটিমেটাম দিয়েছে যে এখন থেকে 96 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। কেমনে? তারা বলছে বৈশ্বিক যে প্রবলেম, জলবায়ু পরিবর্তন, এটা যদি ইউটার্ন না নেয়, যেভাবে চলতে আসছে এভাবে যদি চলতেই থাকে, তাহলে এর কারণে টোটাল বাংলাদেশটা ভূমিধস হয়ে এটা পানিতে রূপান্তরিত সমুদ্র হয়ে যাবে, একচুল মাটি খুঁজে পাওয়া যাবে না। সেই সময়ে তাদের তথ্য আর আজকের তথ্যের সাথে অনেক মিল। আজকের ভূতত্ত্ববিদরা আমাদেরকে বলতেছে বাংলাদেশের ভূগর্ভস্থ প্লেট অলরেডি সরে যাচ্ছে। টোটালটাই যদি সরে যায়, তাহলে আর এমপি চেয়ার বসাবেন কোথায়? তাহলে 29টি পাওয়ার দেখাবেন কোথায়? তাহলে মডেল মসজিদ করবেন কোথায়? তাহলে খানকা তৈরি করবেন কোথায়? তাহলে বক্তব্যের মঞ্চ তৈরি করবেন কোথায়? কথা বলেন না কেন? টোটালটা যদি টোটালটা বিধ্বস্ত হয়, ধসে যদি যায়, সমুদ্রে রূপান্তরিত হয়, তাহলে তো কারো কোনো কিছু আর করার সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, এই ভয়ঙ্কর বিপদ আমাদের উপরে আসবে কখন? 1500 বছর আগে আল্লাহ পাক মেসেজ করেছেন তার রাসূলের মাধ্যমে, কোরআন নাযিল করে, তোমার অন্তরে আব্বা আম্মার মায়া যদি বেশি হয় আল্লাহর চাইতে, তোমার অন্তরে সন্তানের মায়া যদি বেশি হয় রাসূলুল্লাহর চাইতে, আল্লাহর চাইতে, তোমার অন্তরে যদি ভাই বোনের মায়া বেশি হয় আল্লাহ রাসূলের চাইতে, তোমার অন্তরে যদি তোমার ব্লাড কানেক্টেডের যারা আছে তাদের মায়া বেশি হয় আল্লাহ রাসূল দ্বীনের চাইতে, তোমার অন্তরে যদি স্ত্রীর মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরে যদি সম্পদের মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরের ভিতরে যদি ব্যবসার মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরে যদি তোমার বসবাসের ঘরের মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তাহলে অপেক্ষা করো, আযাব আসবে। হয় প্লেট সরে যাবে, না হয় প্লেট নড়ে যাবে, না হয় ভূমিকম্প হবে, না হয় ভূমিধস হবে, না হয় পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। এখন আসেন, বলুন তো দেখি, আমরা যারা মুসলমান, আমরাই আমার থেকে শুরু করে বলতেছি, আমি বাদ দিয়ে না, আমার থেকে শুরু করে আমাদের প্রত্যেকের অন্তরের যে কন্ডিশন, তা বলুন তো দেখি, আমাদের অন্তরে আব্বা আম্মা, সন্তান, ভাই বোন, স্ত্রী পুত্র কন্যা, ব্লাড কানেক্টেডের যারা আছে তারা সবগুলির চাইতে আল্লাহর মায়া অন্তরে কি বেশি বসাইতে পারছি? বরং বাংলাদেশে এখন এক ভয়ঙ্কর সংস্কৃতি এখন বাংলাদেশে চলছে। যেই সংস্কৃতি না মানবতা চয়েস করে, না ইসলাম চয়েস করে, সেটি হলো বর্তমান সময়ে মানুষের সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে ব্লাড কানেক্ট সম্পর্ক। বর্তমান সবচেয়ে বড় সম্পর্ক হলো রাজনৈতিক সম্পর্ক। রাজনীতির সম্পর্কের চাইতে এখন পৃথিবীতে আর আমার দেশে দামি কোনো সম্পর্ক নাই। এ কারণে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাই কর্তৃক ভাইকে খুন করা হয়। কথা বলেন, এটা আমাদের দেশে এই চরিত্র, এই স্বভাবে সংস্কৃতি আছে না নাই? আপন ভাই, আপন বোন, আপন চাচা, আপন ভাতিজা, এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক কারণে। এই রকমের খুন বাংলাদেশে অহরহ চলতে আছে। মুহতারাম হাজিরিন, আমাদের অন্তরে দল আর নেতার মহাব্বত এত বেশি, আমরা নিজের চোখে অতীতে যেটা দেখেছি আগামী দিনে এটা আমরা দেখতে চাই না। সেটি হলো একজন মানুষ এক ইমামের পিছনে 25 বছর পর্যন্ত নামাজ পড়ে, হঠাৎ করে তার দল অথবা তার কোন নেতা শরীয়ত বিরোধী একটা বক্তব্য দিয়ে দিল। হুজুর যেহেতু ইমামতির চেয়ারে, সঙ্গত কারণে হুজুরকে তো কোরআন আর ইসলামের সঠিক কথাটা তুলে ধরতেই হবে, এটা তার নৈতিক দায়িত্ব। এ কারণেই তাকে চেয়ার দেওয়া হয়েছে।
হুজুর যখন মেম্বরে স্টেজে ওই বক্তব্যটা যখন উপস্থাপন করলেন, যেটা তার নেতা অথবা দল উল্টা বলেছে, সেটা কোরআন আর ইসলাম কি বলে এই কথাটা যখন বললেন, সাথে সাথে মাঝখান থেকে নেতার এবং দলের লোকেরা দাঁড়িয়ে গেল এবং অনেকে তো মাউথপিস পর্যন্ত টান দিয়ে বক্তাকে মারতে উদ্যত হয়েছে। অথচ গভীরভাবে সত্য করে বলেন, হুজুর কি তার নেতার বিরুদ্ধে বলেছে না হুজুর কোরআনের পক্ষে বলেছে? তার নেতা ধর্মের বিরুদ্ধে বলেছে। নেতা যখন ধর্মের বিরুদ্ধে বলেছে, দল যখন ধর্মের বিরুদ্ধে বলেছে, তখন ওই মুমিন মুসলমান নেতা তার সমর্থক দাঁড়াইতে পারে নাই। হুজুর যখন কোরআনের পক্ষে বলেছে, যেই কোরআনের পক্ষটা নেতার বিরুদ্ধে চলে গেছে, সাথে সাথে ওই লোকটা দাঁড়িয়েছে। বলুন তো দেখি, ও যদি ইমানদার হয় তাহলে মুনাফিক কোন দুনিয়ায়? বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? ওই লোকটাও যদি ইমানদার হয় তাহলে মুনাফিক কোন দুনিয়াতে পাওয়া যাবে? এই চরিত্র যদি আমরা না পাল্টাই, যতই নতুন নতুন গার্মেন্টস তৈরি করেন, আগামী দিনে নির্বাচনে ক্ষমতায় যান, খোদায় পাক শুধু নিচের থেকে প্লেটটা টান দিলেই সব শেষ। কথা বলেন, আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে প্লেটটা টান দিলেই, আর এই প্লেটকে টেনে হেসতে নড়ানো সরানোর ক্ষমতা পৃথিবীর কোন ভূতত্ত্ববিদের আব্বারও নাই, দাদারও ছিল না। আগামী দিনে কেউ এই জাতীয় ক্ষমতা তৈরি করতে পারবে না, কারণ সেটিং দিয়েছেন কে? নড়ানো সরানো টোটাল ক্ষমতা তার হাতে। মুসলমান ভাইয়ারে আমার ভালো করে বুঝেন, এতক্ষণ পর্যন্ত আপনাদের অন্তরের ভিতরে খোদাই একটা মেসেজটাকে গভীর পর্যন্ত ঢুকাবার জন্য চেষ্টা করলাম। সেটি হলো, আমরা যারা নিজেকে মুমিন বলি, মুসলমান বলি, আমাদের দেশে মুমিন মুসলমান কত রঙের, কত ঢঙ্গের, কত সভ্যতার, কত সংস্কৃতি আছে, কত নামের আছে। কেউ নিজেকে ইহাবি, কেউ ওহাবি, কেউ হানাফি, কেউ সালাফি, কেউ ওয়াজাহাতি, কেউ একাতি, আরো কত রঙের মুসলমান এই দেশের ভিতরে আছে। তবে সবাইকে লক্ষ্য করে আমার একটা কথা, যেটা